আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারেক। আমি দুইবার দাওরা করেছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদে দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি উলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত যে নাই তা না, আমি স্পষ্টই বলি এটা। আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহলে হাদিস বলাতে হবে। আমি কি আহলে হাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ। কোন জামিয়া কোরআনে আরাবিয়া কোন আরবি মাদ্রাসা? জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানি আমার নামের অংশ। এটা কোন আহলে হাদিসের মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ। আহলে হাদিসদের আখড়া নাকি? দেওবন্দ মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র। আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, আফগানিস্তান যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল, গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল শাপলা ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারির থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস আমরা অনেকেই আছে, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আল মুতলাকু ইযা উতলিকা, তারপর কি ইরাদু বিহি আল ফারদুল কামিল। মান হুয়া আল ফারদুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তার কাকে বোঝায়? তিনি দুনিয়া থেকে চলে গেলে কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে। আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম যখনই কোনো এরকম অনিসলামিক কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে, তিনি বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র, মুফতি আমিনীর ছাত্র, আমি লালবাগের ছাত্র। আমি অনেক হয়তো এটা জানে না, আমি জানি রহমানের ছাত্র, আমি লালবাগের ছাত্র। লালবাগ থেকে শুরু, পরে রহমানিয়া থেকে শেষ, দাওরা শেষ করে তারপরে দেওবন্দ গেছে। ভাইয়েরা আমার, তাহলে কেন আমাকে কালারিং করা হলো? আমি আপনাদের সামনে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত, যুবক ছিলাম তখন, কারণ বুড়ো হয়ে গেছে। এই ভাষার কারণে হয়তো ওলামায়ে কেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামায়ে কেরামরা, আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল কিছু, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি, সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি। এখন আমার একই কাজ, লিইউযহিরাহু আলা দ্বীনে, সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই শাইখুল হাদিসরাও ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। শুধু আমরা মাঝবয়সীরা না, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন, যুবকরা থাকবেন। জেনে রাখবেন, কোনো একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ
কয়টা বললাম? আবার শুনেন, ওসমানদের অর্থ, ওসমান গনির অর্থ, আলীর মতো যুবকদের শক্তি, আর আবু বকরের মতো মুরব্বীদের ছায়া। এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাআল্লাহ। এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহার সাহেবের আব্বা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবকে। আপনারা অনেকেই হয়তো যারা দূরের তারা চেনেন না। আমি যখন হারুন ইজাহার সাহেবের নামও শুনি না, তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি, ওনার ওখানে আছি। সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না, অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে। সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহীদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম। আজকে আমি লাল খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং যখন আমাকে আহলে হাদিস বলে প্রচার করা হলো, তা দিয়ে কাজ হলো না। এরপরে ধরল সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি। এই জঙ্গি শুধু আমাকে নয়, যেই কোনো ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে। সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে। এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে, যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয়, যদি কোনো রকম অপবাদ দেওয়া হয়, সেটা হোক মামুনুল হক, হোক হারুন ইজহার, হোক জসিমুদ্দিন রহমানি, হোক গুনবী, হোক আলী হাসান উসামা, হোক রফিকুল ইসলাম মাদানী, এরকম আরো যাদের নাম না জানা আছে, আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাআল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনারা সেই ঢাল, আপনারা সেই যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন, তীর তরবারি আঘাত আসছে, সাহাবায়ে কেরাম নিজেদের বুকটাকে ঢাল স্বরূপ পেতে দিয়েছেন। আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ, আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোনো আলেমকে জেলে ঢুকাবার চক্রান্ত করা হয়, তোমাদের সেই বুকের তাজা রক্ত মাঠে অবতরণ করতে হবে ইনশাআল্লাহ। अब हमारा एक ही काम इंतकाम।